হরে কৃষ্ণ। ঈশ্বরকে আমরা কেন দেখতে পাই না? তুমি কি কখনো ভেবেছো, যদি ঈশ্বর সত্যিই থাকতেন, তাহলে আমরা তাকে দেখতে পাইনি কেন? এই প্রশ্নটি রাতের আঁধারে এক ভালুক তার বাবাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, ঈশ্বর কোথায়? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? বাবা একটু মৃদু হেসে বললেন, তুমি কি বাতাস দেখতে পাও? ছেলে বলল, না বাবা, কিন্তু আমি অনুভব করতে পারি। বাবা তখন ধীরে ধীরে বললেন, ঠিক তেমনি ঈশ্বরকেও দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় এই প্রশ্নটা করে থাকি, ঈশ্বর কোথায়? তিনি কি আমাদের সামনে আসেন না? আমরা তাকে দেখতে পাইনি কেন? কিন্তু সত্যটা হলো, আমরা ভুল জায়গায় খুঁজেছি। আমরা তাকে চোখে দেখতে চাই, কিন্তু ঈশ্বরকে তো চোখ দিয়ে দেখা যায় না। ঈশ্বরকে দেখতে হয় হৃদয় দিয়ে। যখন তুমি একা আর হঠাৎ করে একটা কথা তোমার মনটাকে ভালো করে দেয়, ওইটাই ঈশ্বর। যখন তোমার সব দরজা বন্ধ হয়ে যায়, একটা রাস্তা শুধুমাত্র খোলা, এটাই ঈশ্বর। ঈশ্বর আমাদের সামনে আসেন না, কারণ যদি আমরা তাকে চোখ দিয়ে দেখতাম, তাহলে বিশ্বাসের কোনো মূল্যই থাকতো না। বিশ্বাস মানে না দেখেও বিশ্বাস করা, না বুঝেও অনুভব করা। ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, দেখতে চান আমরা তাকে খুঁজব কিনা, আমরা তাকে অনুভব করব কিনা। কারণ ঈশ্বর কখনো বাইরে নেই, তিনি আছেন আমাদের ভিতরে, তোমার ভালোবাসায়, তোমার হৃদয়ে, তোমার দয়ায়, তোমার সততায়। তাই আজ থেকে সংকল্প নেন, ঈশ্বরকে খোঁজার জন্য আকাশের দিকে তাকিও না, নিজের ভেতরে তাকাও। তোমার প্রতিটা ভালো কাজের মধ্যে, তোমার প্রতিটা নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে, সেখানে ঈশ্বর লুকিয়ে